আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে হলো শাকটা আগে থাকতে পরিষ্কার করে রাখছিলাম। তো এটা এখন বসাই দিলাম চুলায়। শাকটা সিদ্ধ হলে পরে এটা বাগার দিব। আর এখানে পেঁয়াজ টেস্ট টমেটো এগুলি কেটে রাখছি, তরকারি বসাবো। এই শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন এই শাকটা বাগার দিব। তো আল্লাহর অশেষ রহমত যে দুদিন বৃষ্টি হওয়ার কারণে ভালোই ঠান্ডা পড়ছে। আর ঠান্ডার পড়ার কারণে মানে ভালোই লাগে। আর একটু রোদ উঠে আবার আকাশটা মেঘলা হয়, ভালোই দুইটা মিলে। এখানে তেল দিয়ে দিলাম, আর এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে শাকটা বাগার দিব। আর শাকটা বাগার দেওয়া শেষ হলে আবার তরকারি রান্না করব। মাছটা আগে থাকতে ভেজে রাখছি, পটল দিয়ে আজকে মাছ রান্না করব। তো এই যে এখানে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, শাকটি দিয়ে দিলাম। শাকটা হয়ে গেলে তরকারিটা বসাবো। আর আজকে আজকে এত খারাপ লাগছে, আমার অনেক খারাপ লাগছে। আর আজকে কাজই মনে শেষ হইতেছিল না। আজকে আমার কাজ করতে তো প্রায় 3টে বেজে গেছে। আনাসের বাবা আসছে লেট করে, আবার আনাজকে লেট করে খাওয়ানো হয়েছে দুপুরে। তো সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে আমার প্রায় 3:30 বেজে গেছে। আজকে এত লেট হয়েছে আমার কাজের। এখানে শাকটা প্রায় হয়ে গেছে, শাকটা হলে নামিয়ে নিব আর তরকারিটা বসিয়ে দিব। আজকে এমনি অনেক লেট হয়ে গেছে। এখানে তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম, আর পটলটা ধুয়ে রাখছি। পেঁয়াজটা একটু লাল হলে সব মশলা দিয়ে দিব, আর দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তারপরে পটলটাও সব কষিয়ে নিব। আজকে হলো আনাসের বাবা একটু পাসপোর্ট অফিসে গেছিলো, কিন্তু পাসপোর্ট অফিসটা বন্ধ ছিল। আনাসের বাবা নতুন করে পাসপোর্ট করতে দিছে। তো আগের পাসপোর্টটা ছিল, ওইটা হারিয়ে গেছে, এখন নতুন করে পাসপোর্ট করতে দিয়েছিল। তো আজকে এটা পাওয়ার কথা ছিল, কিন্তু অফিসটা বন্ধ ছিল, তাই আর হাতে পাসপোর্টটা পাই নাই। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যদি আমরা সামনে আর ভালো করতে পারি। আর প্রথম তো একটু খারাপ হতেই পারে ভিডিও কোয়ালিটি। তো দোয়া করবেন, আশা করি আমার সামনে ভিডিওগুলো আরও ভালো হবে। তো যাই হোক, এখানে ঝোল দিয়ে দিলাম তরকারির জন্য। আর আনাসে বাবা ইদানিং বলে যে তরকারিতে ঝাল কম দেওয়ার কথা। তো যাই হোক, তরকারিতে আমি একটু ঝাল কমই দিই। আর এখানে তরকারিটা প্রায় জল শুকিয়ে গেছে, এখন এখানে মাছ দিয়ে দিব। মাছ দিয়ে টমেটো দিয়ে ধন্যবাদ দিয়ে আমি একটু পর নামিয়ে ফেলবো, কারণ মাছটা ভালোভাবে ভাজা হয়েছে। এখানে প্রায় আমার তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা টমেটো এগুলি দিয়ে দিব, তারপর একটু পর নামিয়ে ফেলবো। আর এখানে হলো শুটকি ভর্তা বানাবো আজকে, তাই একটু আমি শুটকি ভর্তা করার জন্য এখানে ধনিয়া পাতা, তারপরে একটু এই ডাঁটা শাকের পাতা, কাঁচামরিচ, রসুন এগুলি নিয়ে নিলাম। আর এখানে প্রায় বাটা হয়ে গেছে। আর আমি ভর্তা বানাইলে পাটাই বাটা নেই, ব্লেন্ডারেই করি না, কেন আমার কাছে কেন ব্লেন্ডারে ভর্তা ভালো লাগে না, তাই আমি কষ্ট হলো পাটায় বেটে নেই। আর এখানে আমি যে থালা বাসন যে বের হয়েছিল, নোংরা হয়েছিল, এগুলি সব ক্লিন করে নিলাম। আর এখানে দেখেন আনাসে অড্রপে গাড়িগুলি আমাকে বলে সাজায় রাখার জন্য, তো এগুলি সাজায় রাখলাম। আর এই যে এখানে দেখেন কাপড় চোপড় কতগুলি ধোয়া হয়েছে, এগুলি সব বারান্দায় মিলে দিছি। তো কাজটা শেষ করে আনাসের বাবা আবার আসলো লাঞ্চের জন্য, তো তখন একসাথে লাঞ্চ করলাম সবাই মিলে। তারপর আবার আনাসের বাবার সাথে শুয়ে আসছিল, আর আমি পাখি কিছুটা আবার কাজ টাজ করলাম। তো যাই হোক, সন্ধ্যা নাস্তার জন্য আবার এখানে নুডলস রান্না করব। আর আনাসকে আজকে নুডলস খাওয়ানো হচ্ছে সন্ধ্যায়। ও আবার নুডলস একটু পছন্দ করে, যদি এভাবে রান্না করে দিই। আগে এরকম নুডলস পছন্দ হতো না, কিন্তু ইদানিং ওই নুডলসটা পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ। এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হলে ডিমটা দিয়ে দিব, আর ডিমটা দেওয়া হলে তো এখানে আবার একটু মুরগির মাংসও দিব। আর দিলে সবজি টবজি দিয়ে একবারে ভালোভাবে জিনিসটা ভাজা ভাজা হলে তখন আমি পাস্তা নুডলসটা দিয়ে দিব। আর আগে আমি এইভাবে এই নুডলসটা অন্যরকম করে রান্না হতো, কিন্তু ইদানিং ধরে পাস্তা দিয়ে রান্না করা হয়। পাস্তা দিয়ে রান্না করলে ভালোই লাগে, আনাসও পছন্দ করে। আর আজকে একটু বলছিলাম বাইরে যাওয়া হয় নাই, আকাশটাও মেঘলা ছিল। আর আনাসের বাবা বলতেছিল যে যাওয়ার দরকার নেই, থাক। আনাসকে নিয়ে একটু বাইরে খেলাধুলা করলে ভালো হয়, কারণ সারাদিন তো বাসায় একা একা থাকে। তারপর আবার কোনো বাচ্চার সাথে এরকম মিশতে পারে না, কেন যেহেতু যার ফ্ল্যাটে এসে থাকে, এই কারণে মিশতে পারে না। তো ওকে নিয়ে আগে প্রায় 1-1.5 ঘন্টা মতো বল টল নিয়ে বাইরে খেলা হইতো, কিন্তু এখন যাওয়া হয় না, ও ওইরকমই করে না। আর সারাদিন বাচ্চারা একা একা থাকলে এমনি অন্যরকম হয়ে যায়। তো এখানে নুডলসটা রান্না হয়ে গেছে, আমি আনাসকে নিয়ে বের হইলাম আনাসের বাবাকে নুডলসটা দেওয়ার জন্য। আর আনাসের বাবাকে বললাম যে তুমি চৌরাস্তায় আসো, তো চৌরাস্তায় সে নুডলসটা নিয়ে যাবে। আর এইখানে কুকুর দেখে আনাস আমাকে বলছে, মা দেখো কুকুর।
তো এইখানে এই রাস্তাটা আমার বাড়ির পাশেই। হ্যাঁ পুপু। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আনাসের জন্য দোয়া করবেন। তো ভিডিওটি আর লম্বা করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।